টানা বৃষ্টিতে নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগ ব্যাহত হওয়ায় বেড়েছে ভোগান্তি। নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন এই বিষয়ে জানাতে আমাদের সহকর্মী আবু নাসের। আবু নাসের, মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সংযোগ ব্যাহত হওয়ায় যে ভোগান্তি বেড়েছে, এই মুহূর্তে সেখানকার সবশেষ চিত্র নিয়ে জানাবেন। বন্যা পরিস্থিতির সবশেষ কি অবস্থা? নোয়াখালীতে মূলত গতকাল থেকেই আসলে মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সংযোগ বিভিন্ন এলাকাতে বিচ্ছিন্ন রয়েছে। এই পরিস্থিতি নোয়াখালী জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে। শহরের দিকে পরিস্থিতি কিছুটা উন্নতি হলো, গ্রামের দিকে এই পরিস্থিতি এখনো আগের পর্যায়ে রয়েছে। দুদিন থেকে বিভিন্ন এলাকাতে বিদ্যুৎ সংযোগ নেই এবং যেসব জায়গাতে বিদ্যুৎ সংযোগ নেই সেসব জায়গাতে আবার মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি বিদ্যুৎ না থাকার কারণে লোকজন মুঠোফোনে চার্জ দিতে পারেনি এবং আইপিএসেরও যে চার্জ সেটি শেষ হয়ে যাওয়াতে অনেকেই গতকাল রাতেও অন্ধকারে কাটাতে হয়েছে এবং দিনভর তাদেরকে খুব বাজে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। বিশেষ করে যেসব এলাকাতে বন্যা এবং জলাবদ্ধতা চলছে গত প্রায় 24 দিন থেকে, সেসব এলাকাতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং কিছু লোকজন বাড়িঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেও আশ্রয়কেন্দ্র থেকে তাদেরকে ইতিমধ্যে যেহেতু তাড়া দেওয়া হচ্ছিল, তারা আসলে আর বাড়িঘরে ফিরে যাওয়ার এখন রাজি হচ্ছেন না। তারা অমত করছেন বাড়িঘরে ফিরে যাওয়ার ক্ষেত্রে, কেননা বাড়িঘরে এখন আগের চাইতে বেশি পানি উঠে গেছে। পাশাপাশি সড়কগুলোতে, অনেকগুলো সড়কে, গ্রামীণ সড়কগুলোতে, দুর্গম এলাকার সড়কগুলোতে, প্রত্যন্ত অঞ্চলের সড়কগুলোতে হাঁটুর উপরে কোথাও কোমর পরিমাণ পানি রয়েছে। সব মিলিয়ে এলাকাগুলোতে সার্বিক বন্যা এবং জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে, যেটি গত প্রায় 24 দিন থেকে চলছিল। এবং এর পাশাপাশি বিভিন্ন এলাকাতে ঝড়ো হওয়ার কারণে ইতিমধ্যে সড়কের পাশে গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। বেগমগঞ্জের একাধিক জায়গাতে গ্রামে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং এসব জায়গাতে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার কারণে এখনো পর্যন্ত বিদ্যুৎ কবে নাগাদ আসবে সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পল্লী উন্নয়ন এবং পিডিবির কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছেন। তারা দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্থাপনের বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে। এদিকে জেলা শহর মাইজদীতে সরকারি অফিস আদালতের সামনে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আবারও পানি জমেছে, ফলে জনদুর্ভোগ দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে দোকানপাটের সামনেও পানি জমে আছে। এই পরিস্থিতিতে জেলা শহর এবং গ্রামে, উপজেলা পর্যায়ে সব জায়গাতেই আসলে সার্বিক বন্যা পরিস্থিতি এবং জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে, সেই সাথে বেড়েছে জনদুর্ভোগ। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের।